नमस्कार बंधुरा नंदिनी सिम्पल कुके आपनादेर सबाइके जानाच्छि स्वागत। आज के आमी एकटा काँचा आलू और एकटा भुट्टा दिए दारुण टेस्टी एकटी रेसिपि शेयर करलाम। এই রেসিপিটি আপনারা সকাল সন্ধ্যা যখন খুশি বানিয়ে খেতে পারেন। এছাড়াও বাচ্চাদের স্কুলেও এই হেলদি টেস্টি টিফিন রেসিপিটি বানিয়ে দিতে পারেন। দেখতে যতটা সুন্দর খেতেও হয় দুর্দান্ত টেস্ট, বানাতেও খুব বেশি একটা সময় লাগে না। আজকের রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে রেসিপিটি শুরু করা যাক। আজকের এই রেসিপি শুরু করার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি একটা ভুট্টাটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভুট্টাটার খোসা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। ভুট্টাটাকে খোসা ছাড়িয়ে নিলাম। এবারে এদিকে একটা বলে আমি সমস্ত ভুট্টাটাকে কেটে নিয়ে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি ভুট্টাটাকে কেটে কেটে নিয়ে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে নিতে হবে। বন্ধুরা আজকে যদি আপনাদের একটু শুনতে অসুবিধা হয়, মাঠে একটা খেলা হচ্ছে, সে কারণে একটু আওয়াজ আসতে পারে, তার জন্য প্রথমে আমি সরি বলে নিচ্ছি। দেখুন ভুট্টাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। কেমন করে ছাড়িয়ে নিলাম সেটা দেখে বুঝতেই পারছেন। আমি ভুট্টাটাকে একদমই পেস্ট করব না, গোটাই নেব। এখানে ভুট্টাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো দেখুন ভুট্টাটা সবগুলোই কিন্তু গোটা রয়েছে। এবারে এই ভুট্টাতে দিয়ে দিচ্ছি আলুটা। যে আলুটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম একদমই ছোট সাইজ করে, আলুটা দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের আলুকে একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা ছোট করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম 2টো ছোট করে কেটে রাখা পেঁয়াজ, একদমই মিহি করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। আর নিয়ে নিলাম 1 ইঞ্চি আদা। আদাটাকেও আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আদাটাকে গ্রেট করে নিয়ে নিলাম। এবারে নিয়ে নিচ্ছি 4টে রসুন। রসুনটাকেও আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। রসুনটা যদি আপনারা না দিতে চান নাও দিতে পারেন। আমি এখানে রসুনটা দিলাম ভালো লাগবে বলে, রসুনটা দিলে ভালো লাগবে। এবারে রসুনটাকেও গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি। এখানে 4 কাপ মেপে 2 কাপ সুজি নেওয়া আছে। সুজিটা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি দই। এখানে আমি 1 কাপ দই নিয়ে নিলাম। দইটা দিয়ে এখানে দইয়ের বাটিটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দেব। প্রথমে অল্প জল দিচ্ছি, পরে আরও কিছুটা এখানে জল দিতে হতে পারে। প্রথমে মিক্স করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সুন্দর একটা কালার হওয়ার জন্য লঙ্কার গুঁড়োটা আমি এখানে ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1/2 টিস্পুন থেকেও কম বেকিং সোডা। এবারে সমস্ত কিছুকে প্রথমে একবার মিক্স করে নিতে হবে। যদি এখানে জলের প্রয়োজন হয় তবে আরও কিছুটা জল এখানে অ্যাড করব। যেহেতু সুজি দেওয়া আছে এখানে জল দিতে হতে পারে। একদমই ড্রাই হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন। তো এখানে আমি আরও কিছুটা জল দিয়ে দেব। এবারে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কারি পাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা জল। এখানে আমি যে বাটি মেপে দই নিয়েছিলাম সেই বাটির 1 বাটি এখানে জল দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু মিক্স করে নিচ্ছি। সমস্ত কিছুকে একটু মিক্স করে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতো বেসন। বেসনটা দিয়ে আবারও একবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন থেকেও কম হলুদ গুঁড়ো। এবারে আমি হাতের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে একটু মেখে নেব। খুব ভালো করে ব্যাটারটাকে মেখে নিলাম। এবারে দেখুন ব্যাটারের ঘনত্বটা কতটা রয়েছে। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট রেস্টে দেওয়ার পরে আবারও ফিরে এলাম। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা পুরোপুরি ঘন হয়ে গেছে, আর সুজি যে ছিল সুজিগুলো পুরো ফুলে গেছে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা চামচের সাহায্যে আমি একটু একটু করে ব্যাটার এখানে দিয়ে দেবো, আর ছোট ছোট সাইজ করে তৈরি করে নেব। এগুলোকে ছোট করে করলেই কিন্তু খেতে ভালো লাগবে, আর বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে। এবারে আমি একবারে 4টে দিয়ে দিচ্ছি, যেহেতু জায়গা আছে তো একবারে 4টে করে ভেজে নিচ্ছি।
গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজবেন, কেননা যে এখানে বড় করে আলু দেওয়া রয়েছে, ভুট্টা দেওয়া রয়েছে, তো সেগুলো একটু সেদ্ধ হতে হবে। সে কারণে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিছুক্ষণ টাইম নিয়ে এগুলোকে ভাজতে হবে। যখন ওই পাশটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখনই উল্টে দিয়ে অপর পাশটাকেও গোল্ডেন ব্রাউন করে দুই পাশটা একদমই ক্রিস্পি করে ভেজে নিলাম। এগুলো একদমই ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি এবারে নামিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও ভেজে নিয়ে ফিরে আসছি। তো এগুলো দেখুন একদমই খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে, দুই পাশটা খুব ক্রিস্পি করে। সবগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, তো সবগুলোই আমি নামিয়ে সার্ভ করে দিলাম। এই রেসিপিটি সন্ধ্যে চায়ের সাথে, এছাড়া টিফিনেও খেতে পারেন, যে কোনো সস বা চাটনির সাথে খেতে দুর্দান্ত টেস্ট লাগে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, অনেক অনেক শেয়ার করে দিতে অনুরোধ রইল। আর নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। বাইরে থেকে হয় ভীষণ ক্রিস্পি আর ভেতর থেকে হয় সফট, দারুণ সুস্বাদু একটু রেসিপি। আজকের রেসিপি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন। আজকের মতন এখানে শেষ করছি, চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে টাটা। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, তো দেখুন ভেঙে দেখানোর পরে কতটা সুস্বাদু দেখতে হয়েছে।